Cartoon birds. ঘড়ির কাঁটায় তখন রাত 4টা বা 4:30। ইঁদুরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। দিন নেই রাত নেই, ইঁদুরের উৎপাতে ঘরে থাকাই দায়। ইঁদুরদের এখন মহা আনন্দের সময়। গৃহস্থের ঘর বাড়ি রান্নাঘরে যেন ইঁদুরদের রাজত্ব। যখন যা চায় তখনই তা পাওয়া যায়। মা, আমি আর খাবো না, আর খেতে পারছি না মা। না বাবু, এমন কথা বলতে নেই। না খেলে তুমি বড় হবে কি করে সোনা? আরে কি ভাই, এত হাঁপাচ্ছ কেন? আর বলো না ভাই, আজ খাবারটা এত বেশি হয়ে গেল, পেট ফেটে যাওয়ার অবস্থা। ইস, আমার পছন্দের শার্টটা কেটে ফেলেছে। গত 1 মাসে 3টে জামা, একটা কম্বল, বিছানার চাদর, বালিশ সব কুচকুচ করে কেটে ফেলেছে ইঁদুরগুলো। তাছাড়া খাবার দাবারও তো ঠিক মতো রাখা যাচ্ছে না। হ্যাঁ গো, ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে কিছু একটা করো। কালই একটা বিড়াল নিয়ে আসবো। ইঁদুর দৌড় করতে বিড়াল আমাকে আনতেই হবে। ইঁদুরদের এখন মহা আনন্দের সময়। গৃহস্থের ঘর বাড়ি রান্নাঘরে যেন ইঁদুরদের রাজত্ব। কিন্তু তাদের এই অবাধ আনন্দ বেশি দিন টিকল না। রাতের অন্ধকারের মতো তাদের জীবনে নেমে এলো দুর্ভাগ্যের কালো ছায়া, একটি কালো বিড়াল। এই বিড়াল যে সে বিড়াল নয়, হুলো বিড়াল। সুযোগ পেলেই বিড়ালটি ইঁদুরদের ধরত আর খপাস খপাস করে খেয়ে নিত। বিড়ালের ভয়ে ইঁদুরেরা খুব আতঙ্কে থাকত। বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইঁদুরেরা একটি সভার আয়োজন করলো। ইঁদুরদের মধ্যে একটি বুদ্ধিমান ইঁদুর দাঁড়িয়ে বলল, বন্ধুগণ, বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা উপায় উদ্ভাবন করেছি। কি উপায়? আমরা বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেব। তাতে করে বিড়াল আমাদের দিকে আসতে থাকলে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই শ্রেষ্ঠ উপায়। আমরা আজই এ কাজ করব, কারণ বিড়ালের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। আমাদের কাউকে বাঁচতে দিবে না, আমাদের এ কাজ করতেই হবে। হ্যাঁ, এই কাজ আমাদেরকে করতেই হবে, না হলে আমরা কেউই বাঁচব না। কিন্তু এবার বলো তো, তোমাদের মধ্যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তোমাদের মধ্যে কেউ একজন এগিয়ে এসো। কেউ কি রাজি আছো যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে? কারোর মুখে কোনো কথা নেই। এরকমই আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মুখে অনেক কথা বলে, কিন্তু কাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবা উচিত যে সেটা তার দ্বারা সম্ভব কিনা।